হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা কোশ্চেন আছে, তাই না? এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করব। কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ কোণ প্লাস অ্যাঙ্গেল বি কোণ ইকুয়াল টু 135 ডিগ্রি। বেশ, বুঝলাম। আবার কি বলে দিয়েছে, অ্যাঙ্গেল সি কোণ প্লাস 2 অ্যাঙ্গেল বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। হ্যাঁ, তবে কোন সম্পর্কটা সত্যি? ওকে, চলো সম্পর্ক তৈরি করি। দেখো, আমাদের কাছে এই দুটো জিনিস দেয়া রয়েছে, ঠিক তো? হ্যাঁ, ঠিক। আমরা কি জানি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি এই দুটোর সমষ্টি কত? 135 ডিগ্রি বলেছে। হ্যাঁ, লিখলাম আমি। তাহলে অ্যাঙ্গেল সি সমান কত? 180 ডিগ্রি থেকে 135টা বিয়োগ হবে। তো যদি তাই হয় তাহলে কি হবে, এটা 45 ডিগ্রি হবে। বেশ, আবার দেখো এখানে কি বলেছে সেটা একটু লিখে রাখি। অ্যাঙ্গেল সি কোণ প্লাস 2 অ্যাঙ্গেল বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, আমরা একটা জিনিস জানি, কি জানি, যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। কিন্তু দেখো এখানে 2 বি বলেছে, বি কোণ। তার মানে এটাকে আমি 2 বি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 180 ডিগ্রি লিখতে পারি। হ্যাঁ, ঠিক। আবার এই বি এর বদলে আমি যদি এ দিই, তার মানেও তো 180 ডিগ্রি হতে হবে। তার মানে আমি এখান থেকে কি বুঝতে পারছি? এখান থেকে একটা জিনিসই বুঝতে পারছি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। হ্যাঁ, ঠিক। তাহলে এবার আমাকে মন দিয়ে ড্রয়িংটা অঙ্কন করি। ঠিক আছে, এটা এ, এটা বি, আর এটা সি। তাহলে এই বি কোণটা যতটা, এই এ কোণটা ততটা। ঠিক আছে, তাহলে এ কোণটার ভ্যালু কত অথবা বি কোণটার ভ্যালু কত? দেখো, নর্মালি কি বলতে পারবো আমরা, যে এ কোণ অথবা বি কোণটার ভ্যালু হচ্ছে 135 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তার মানে কত? 67.12 ডিগ্রি। বলো, এখানটা কি তোমাদের বোঝা গেছে? আই হোপ প্রত্যেকে বোঝা গেছে। এবার দেখো, এবার কি, তাহলে এই বি কোণটা গ্রেটার দেন অ্যাঙ্গেল সি কোণ, কারণ এই সি কোণটার ভ্যালু কত? 45 ডিগ্রি। আর এই বি কোণটার এ কোণটার ভ্যালু কত? 67.12 ডিগ্রি। তাহলে এটা বড়। ওকে, নো প্রবলেম। এবারে এই বি কোণটাকে কে তৈরি করেছে? বি কোণটাকে তৈরি করেছে এ বি বাই বিসি। এই কোণটাকে তৈরি করেছে। তাহলে কি লিখতে পারি? এ বি বাই বিসি ইজ গ্রেটার দেন সি কোণ। সি কোণটাকে তৈরি করেছে এসি বাই বিসি। এসি বাই বিসি। বেশ, অসুবিধা নেই। এবার একটা জিনিস বলো, লেফট থেকে রাইট, রাইট থেকে লেফটে আমি পাঠাবো। এটা একটা অপশন পাঠানোর, এটা একটা কাজ করতে পারি। কিন্তু এটা করতে গেলে আমাকে এখানে যে লেস দেন আর গ্রেটার দেন এটা একটু চেঞ্জ করতে হবে। ঠিক, তাহলে এ বি লেস দেন এসি বাই বিসি, আর এই বিসিটা এখানে যাচ্ছে গুণের আকারে। তাহলে এই বিসি ক্যান্সেল আউট হলো। তাহলে এ বি ইজ লেস দেন এসি। ওকে, আই হোপ প্রত্যেকে এই স্টেপটা বুঝতে পেরেছো। এবার দেখো, আমাদের যে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে অপশন এটা একটু লক্ষ্য করো তো। অপশন এটা কি বলেছে? সি এ ইজ গ্রেটার দেন এ বি। হ্যাঁ, তার মানেই তো এটা বোঝাচ্ছে সি এর জায়গায় আমি এসি লিখেছি, আর কিছু লিখেছি পরিবর্তন না। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অপশন। সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ প্রত্যেকের এই স্টেপটা বোঝা গেছে, এই কোশ্চেনের আনসারটা প্রত্যেকের বোঝা গেছে। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্ট বক্সে অবশ্যই জানাতে হবে। ওকে,
সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।